সৌদি আরবের সরকারই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে যে সৌদি সরকার একেবারে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, যদি কেউ অবৈধ প্রবাসীদের আশ্রয় দেয়, পরিবহনের ব্যবস্থা করে কিংবা দেশে প্রবেশে সাহায্য করে, তাহলে সাজা হতে পারে সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড, সঙ্গে জরিমানা হতে পারে 10 লাখ সৌদি রিয়াল। আর ব্যবহৃত গাড়ি বা আশ্রয়স্থলও তৎক্ষণাৎই হবে বাজেয়াপ্ত। প্রায় 3,50,00,000 মানুষের এই দেশে লাখ লাখ প্রবাসী কাজ করে রোজগার পাঠাচ্ছেন পরিবারে, কিন্তু এর মধ্যেই যে অবৈধ সময় কম, শুরু করো। অবস্থানকারীদের বিরুদ্ধে সৌদি জুড়ে নিয়মিত চলছে অভিযান, তার সাম্প্রতিক প্রমাণ এটাই। এই ধরপাকড় যেন এক সতর্ক বার্তা। সৌদি আরবের আইন ভাঙা মানেই বিপদের মুখে পড়া। প্রবাসী জীবন যত কঠিনই হোক, নিয়ম ভাঙা আরো ভয়ঙ্কর। এই যদি হয় আমাদের প্রবাসীদের এতটা দুঃখ কষ্ট, এই অবৈধ প্রবাসী যারাই আছেন তাদের জন্য আসলে এটা একটা দুঃখের সংবাদ। তারা কি করবেন, তাদের করণীয় কি? আসলে যখনই আমরা প্রবাসী হয়ে অবৈধ হয়ে যাই, তখন কিন্তু আমাদের আকামা থাকে না, অনেক সময় ভালো একটা কাজ করতে পারি না। যদি আপনারা দেশে চলে যাইতে চান, অবশ্যই সব সময় বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করবেন। বাংলাদেশ দূতাবাসের থেকে আউটপাস নিয়ে দেশে যাওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার জন্য অন্য আরেকজন প্রবাসীর ক্ষতি হবে না এবং কি আপনারও কোনো ঝামেলা হবে না। তাহলে আপনি বৈধভাবেই দেশে চলে যেতে পারবেন। যদি দূতাবাস থেকে আউটপাস নিয়ে বাংলাদেশে যান, সবচাইতে ভালো। বাংলাদেশ দূতাবাস থেকে দেশে যাবেন, অবৈধ যারা আছেন তারা কিন্তু আপনার খরচাটাও কম হবে। নিজের টিকিট কাটা বৈধভাবে যেরকম একজন মানুষ একবারে চলে যায়, এইভাবে আপনারা যাইতে পারবেন। মানে এটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সুযোগ। আর যারা এখন বর্তমান যারা আশ্রয় দিতেছেন কি গাড়ি নিয়ে চলে যাইতেছেন, তাদের জন্য এটা দুঃসংবাদ। অবৈধ প্রবাসী যে কোনো জায়গায় ধরতে পারলেই কিন্তু, যদি কোনো একটা কর্মক্ষেত্রে ধরে, তাহলে তার ওই দোকানের নামে জরিমানা আসবো। আর যদি আপনি গাড়ি দিয়ে যানবাহনে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যান, তারা যদি ধরতে পারে, তাহলে কিন্তু আপনার জরিমানা আসবো। মানে এই জিনিসগুলা অবশ্যই আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো, যে আসলে এখন বর্তমানে খুবই একটা সমস্যার মধ্যে আছে অবৈধ প্রবাসীরা।